আপু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিশির সর্দারের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক আছে। আপনি এই বিষয় নিয়ে আজকে যেহেতু দুজন একসাথে আছেন, একটু মুখ খুলবেন। যে যে বলার বলতে থাকুক না, বলার জন্যই তো আমরা এমনটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে মানুষ বলুক। কয়জনে বলবে, কয়জনকে নিয়ে আমরা এমন একজন পার্সন পেয়েছি হয়তো আমাদের নিয়ে কথা বলছে, সম্পর্ক নিয়ে বলতে থাকুক, আমি এনজয় করছি। আমি সেলিব্রিটিদের সাথে খেলি, সেলিব্রিটি লাইক সেলিব্রিটি হতে হবে। আমি মাঠে সাকিব খান ভাইকে দেখতে চাই, আমি মাঠে মিশা সওদাগর ভাইকে দেখতে চাই, আমি ওমর সানি ভাইকে দেখতে চাই, আমি অপু বিশ্বাস আপুকে দেখতে চাই, বুবলি আপুকে দেখতে চাই, পরিমণি আপু, নুসরাত ফারিয়া আপু, বিদ্যা সিনহা আপু, লাইক সেলিব্রিটি যারা আসলে একটা জায়গায় দাঁড়ালে স্টার, তারার মধ্যে আরিফুল শুভ ভাই, এদের সবাইকে আসলে দেখতে চাই। এদের সাথে যেদিন ক্রিকেট খেলতে পারবো ওইটাই হবে সেলিব্রিটি ক্রিকেট। আপু একটু আরেকটু জানতে চাই, আপনার একজন সহকর্মী সহ অভিনেতা শিশির সর্দার, তিনি একটু আগে বক্তব্য দিয়ে গেছেন, সে বলেছেন তিনি খুলনার জামাই হতে চায়। এ ব্যাপারে আপনি কি বলেছেন? না আপনি বলেন না, এটার উত্তর আমি দিতে চাই। এটার উত্তর আমি দিব। ওকে ওকে, এটা সম্পূর্ণই মিথ্যা, একদমই বানোয়া। আমাকে ভাসানো হচ্ছে এখানে। মহামান্য আদালত, এমন কিছুই আমি বলিনি। আমি বলেছি, আপনাকে কে বলেছে আমি খুলনার জামাই হতে চাই? আমি তো বলিনি, বুঝছো? এখন আচ্ছা, খুলনা জামাই হতে চাই আর আমি তো নোয়াখালীর মেয়ে। হ্যাঁ আমরা জানি আপু। আচ্ছা আপু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিশির সর্দারের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক আছে। আপনি এই বিষয় নিয়ে আজকে যেহেতু দুজন একসাথে আছেন, একটু মুখ খুলবেন। যে যে বলার বলতে থাকুক না, বলার জন্যই তো আমরা এমনটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে মানুষ বলুক। কয়জনে বলবে, কয়জনকে নিয়ে আমরা এমন একজন পার্সন পেয়েছি হয়তো আমাদের নিয়ে কথা বলছে, সম্পর্ক নিয়ে বলতে থাকুক, আমি এনজয় করছি। তার মানে কি এটা আপনি আমি একটা কথা বলি আপনাদেরকে, আজকে আপনাদেরকে একটা গোবর পাস করে দিই। জি জি অবশ্যই একটা গোবর পাস করে দিই। যখন সালমান শাহ স্যার ছিলেন, তার একটা জুটি ছিল শাবনূর আপু। প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায়, সেটা নাটক ইন্ডাস্ট্রি হোক বা সিনেমা ইন্ডাস্ট্রি হোক, একটা পেয়ার কিন্তু থাকে। তো আমি আগেও বলেছি, রাজদীপার সাথে আমার বন্ডিং ভালো, ওর সাথে আমার একটা পেয়ার হবে ইনশাল্লাহ। এটা স্ক্রিনে হবে, এটা বাংলাদেশের জনগণ দেখবে। আর যারা ভাবছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি আগেও বলেছি, ভেবে যদি ভালো থাকে ভালো থাকতে দেন না, কেন আপনারা খোঁজাচ্ছেন? আপনি কিন্তু রহস্য রেখেই দিচ্ছেন। এই যে যদি ইন ফিউচারে হয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে ইনভাইট করে খাওয়া। আর বিশেষ করে এই যে এতগুলো জার্নালিস্ট ভাইরা আছেন, তারা অলওয়েজ আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের জন্য যে স্পেশাল আপ্যায়নটা থাকবে, এটা কারোর জন্য থাকবে, রাইট? এমনও তো হতে পারে দুটো বিয়ে হবে, ওর একটা আমার একটা। আচ্ছা আচ্ছা, আমরা এরকম দেখেছি যে একটা প্রশ্ন করছিল বিয়ের ব্যাপারে, তারা এরকম এড়িয়ে যাচ্ছিল, এরকম ভাবে ধামাকা দিতে চাচ্ছে। যাক, সবাই সাকিব ভাইয়াকে নিয়ে আমাকে এবং সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কমেন্টস করে। তো আজকে থেকে রাজদীপা অপু আপুর কাতারে পড়ে গেল, আমি সাকিব ভাইয়ের কাতারে পড়ে। আমি বলি তুমি প্রথমে একটা বিয়ে করবা, বিশ্বাস আর আমি আমরা সংসার করবো একসাথে। হ্যাঁ, সত্যি নিয়ে, হ্যাঁ 200 দিন একসাথে এক ঘরে থাকবো, এনজয় করবো, মজা করবো, দেখাই দিব বাংলাদেশে যে সতীরা একসাথে মিলেমিশে সংসার করতে পারে, যেটা সাকিব খান ভাইয়া পারে না, সেটা তুমি করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা রাজদীপ বাবুর কাছে প্রশ্ন, আচ্ছা রাজদীপ বাবুর কাছে লাস্ট কোশ্চেন। ভাই বলছিলেন যে সালমান শাহ শাবনূরের যে জুটি বেঁধে কাজ করেছে, আপনারাও জুটি বেঁধে দর্শকদের মাঝে সিনেমা উপহার দেবেন কিনা? আমাদের ইনশাআল্লাহ আপনারা ওকে, থ্যাংক ইউ।